আসসালামু আলাইকুম। রিল ফুড উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে সম্পূর্ণ নতুন একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি। আজকে রান্না করব, এখানে দেখুন আমি নিচ্ছি গরুর পায়া। তো এই যে দেখুন, বা নলি যেটাই হোক, তো এটা কেটে কুটে রেডি করে রাখা আছে। এখন আমি জাস্ট রান্না করব। এখানে প্রায় 2 কেজি পরিমাণে আছে। তো যেটা আমি এখন প্রেশার কুকারে রান্না করব, আর কিভাবে রান্না করি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখন রান্নাবান্না শুরু করে দিই। এখন পায়াগুলোকে আমি গুঁড়া মশলা দিয়ে ভালো করে মেখে নিব। মাংসটাকে মাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া। রান্নার সময় আমি আর গুঁড়া মশলা ইউজ করব না, তাই প্রথমেই সবকটা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। তো এদিকে গুঁড়া মশলাটা দিয়ে দিছি যতটুকু লাগবে, আর এখন কাঁচা মশলাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা, আরও কিছুটা আদা আমি রান্না করার সময় দিব। দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি তেল। এখন সবকটা মশলা দিয়ে পায়াগুলোকে ভালো করে মেখে নিব। রান্না করতে আমার যতটুকু মশলা লাগবে সবকটা মশলা এখানে দিয়ে দিছি। সব ধরনের মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে প্রায় 10-15 মিনিট সময়ের জন্য রেখে দিব। এদিকে আমি বাকি কাজটা করব। তো 8 ঘন্টার সময়ের জন্য মেখে রেখে দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে এখন অতটাও সময় নেই। তো আমি বড়জোর 10-12 মিনিট রাখবো। তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আজকের এই রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তাই আমার প্রেসার কুকারটাতে কালি লাগাতে একেবারে ইচ্ছা করতেছে না, তাই কাদা মাখিয়ে নিচ্ছি। এখানে কিছু গোটা গরম মশলা নিচ্ছি, আর নিব কিছু গোটা জিরা। মাংস নামানোর আগে আমি এই মশলার গুঁড়াটা দিব, তাই ওটা আগে রেডি করে রাখতেছি। দারচিনি, লং, গোলমরিচ আর কিছু গোটা জিরা দিয়ে, তো এখন ওটাকে হালকা ভেজে আমি পাটায় বেটে নিব। হালকা করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এখন আমি এটা পাটায় বেটে গুঁড়া করে নিব। সব অ্যারেঞ্জমেন্ট শেষ, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিছি। এদিকে সময়ও খুব কম, আর এই রান্নাগুলো করতে অনেক বেশি সময় লাগে। তো আজকে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে। তো যাই হোক, এখন তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে নেই। দিয়ে দিচ্ছি তেল, অল্প একটু দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, মানে যা যা ছিল আর কি, গোটা গরম মশলা যেটাকে বলে, দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 2টা ছোট ছোট তেজপাতা। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরো কিছুটা আদা বাটা, আগে একটু কম দিয়েছিলাম, আর সামান্য একটু রসুন বাটা।
এখন মাংসটা দিয়ে দিব, ঢাকনাটা সরিয়ে নিলাম। তো 15 মিনিট পরে চলে এলাম। এতক্ষণ মাংসটা এখানে ঢাকনা দিয়ে রাখা ছিল, তো মাংসের ভেতর মোটামুটি মশলা ঢুকে গেছে। মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন প্রথমে 7 থেকে 8টা সিটি দেওয়াবো। এই নিয়ে 7টা সিটি বেজে গেছে। তো এখন আমি প্রেসার কুকারটা নামিয়ে ঢাকনাটা সরিয়ে নিব। প্রেসার কুকারের ঢাকনা খুব তাড়াতাড়ি ছাড়ানোর জন্য এই যে প্রেসার কুকার আগুন থেকে নামিয়ে এভাবে একটা বড় হাতা বা চামচ দিয়ে এই সিটিটাকে এভাবে চাপ দিয়ে ধরলেই খুব তাড়াতাড়ি ভিতরের ভাপটা চলে যায়। আর এই যে দেখুন খুব তাড়াতাড়ি ঢাকনাটা খুলে যায়, মাত্র 1 মিনিটও সময় লাগে না। তো এই যে দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে। আর হাড় থেকে যে নলিগুলো থেকে মাংসগুলো আস্তে আস্তে একটু একটু করে ছেড়ে দেওয়া শুরু করেছে, তার মানে এটা পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। তো এই যে দেখুন তেলটা ছেড়ে দিছে, এখন ঝোল এড করে নিব। খুব সুন্দর একটা কালার আসছে, দেখুন একটু কালচে কালচে ভাব চলে আসছে। তো এই নলি রান্নার স্পেশালিটিটা হচ্ছে এই ঝোলের মধ্যে, তাই আরেকটু বেশি করে ঝোল এড করব। যতটুকু ঝোল দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আরো 2টা সিটি বাজিয়ে নিব। এখন এই যে যে গুঁড়া মশলাটা আমি রেডি করেছিলাম ওটাই দিয়ে দিব। এই যে তো এই যে আমার রান্নাটা কমপ্লিট। একটু ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। দেখুন আমার নলি রান্নার ফাইনাল লুকটা। ঝোলটা কতটা পাতলা পাতলা রাখছি আর খুব টেস্টি হয়, এভাবে রান্না করে দেখতে পারেন। আর আমি নলিগুলো একটু বড় বড় করে রাখছি কারণ আমার এই বড় নলিগুলো বেশি পছন্দ। তো যাই হোক, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।